আজকের পর্বে আমরা এমন একটি বস্তু নিয়ে কথা বলবো যেটি আমাদের সৌরমণ্ডলের নয়। এটি এসেছে আমাদের সৌরমণ্ডলের বাহিরে থেকে। বলা যায় এটি একটি এলিয়েন ভিজিটর। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো 31/ATLAS এটি নিয়ে। কেউ কেউ মনে করছে এটি একটি অ্যাস্ট্রয়েড, কেউ কেউ মনে করছে এটি আমাদের গ্যালাক্সির বাহিরের কোনো ভিজিটর, আবার কেউ কেউ মনে করছে এটি স্বাভাবিক কি কোনো একটা জিনিস। তাহলে আসলে এই বস্তুটি কি? আজকের পর্বে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকে আমরা কথা বলবো এই 31/ATLAS এই বস্তুটি নিয়ে। এটি আসলে কি, কোথা থেকে এসেছে এবং সায়েন্টিস্টরা কেন এটি নিয়ে দুশ্চিন্ত। চলুন শুরু করা যাক। 2019 সালের শেষের দিকে অ্যাটলাস টেলিস্কোপ সিস্টেম আকাশে স্ক্যান করছিল। হঠাৎ করে বিজ্ঞানীরা কিছু একটা লক্ষ্য করলো। এটা অ্যাস্ট্রয়েড নয়, একটা অদ্ভুত ফাস্ট মুভিং অবজেক্ট আউটার সোলার সিস্টেম থেকে আমাদের সোলার সিস্টেমের দিকে ধেয়ে আসছে। প্রথমে এটি একটি অ্যাস্ট্রয়েড বলে মনে হলেও কিছুদিনের মধ্যেই এটিতে কিছু অস্বাভাবিকতা দেখা গেল। প্রথমত, এর গতি অ্যাস্ট্রয়েডের মতো ছিল না। দ্বিতীয়ত, এর ট্রেজেক্টরি সোজা ছিল না, বরং এটিতে কার্ভ ছিল। এবং তৃতীয়ত, এটি সূর্যের যে গ্র্যাভিটি এটাকে মান্য করছে না। যেন কয়েকদিনের ভেতরেই এটি আমাদের ফিজিক্স বুঝে এসেছে। এটি ইন্টারস্টেলার স্পেস থেকে এসেছে। পরবর্তীতে সায়েন্টিস্টরা ক্যালকুলেশন করে যা বুঝতে পারলো তা তাদেরকে প্রায় চমকে দিয়েছে। এই 31/ATLAS এর যে অরবিট, এটি একটি হাইপারবোলিক পাথ, যার মানে এটি আমাদের সোলার সিস্টেমের অংশ নয়। এটি কোনো প্ল্যানেট বা সানের গ্র্যাভিটি দ্বারা তৈরি হয়নি। এটিকে বলা যায় এটি হচ্ছে একটা ইন্টারস্টেলার অবজেক্ট। এটা ঠিক ওumuamua এর মতো। এই ওumuamua হচ্ছে বাহিরে থেকে আসা, অর্থাৎ ইন্টারস্টেলার অবজেক্ট, যেটি প্রথম ফরেন ভিজিটর বলা যায় আমাদের সোলার সিস্টেমে। এটি নিয়ে ফিউচার কোনো ভিডিওতে আমরা আরও ভালোভাবে ডিসকাস করব। তাহলে বিজ্ঞানীরা বুঝতে পারে যে এই 31/ATLAS এটি হচ্ছে আমাদের প্রথম আউটার স্পেস ভিজিটর ওumuamua এর মতো কোনো একটা জিনিস। আরও যে বিষয়টি অদ্ভুত ছিল সেটি হচ্ছে এই 31/ATLAS এর স্পিড ছিল স্কেপ ভেলোসিটিরও বেশি। অর্থাৎ এটি থামতে আসেনি, এটি জাস্ট একবার দেখে অবজার্ভ করে চলে যেতে এসেছে। সায়েন্টিস্টরা এই 31/ATLAS এটির দিকে অবজার্ভ করতে করতে একটা তথ্য বা একটা জিনিস লক্ষ্য করলো যে এটি আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। এমন নয় যে নিউট্রাল কমেটের মতো সূর্যের কাছে এসে ওর তাপে বা ওর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ভেঙে যাচ্ছে। এটি সূর্যের থেকে অনেক দূরে অবস্থান করেই আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। এবার প্রশ্নটি হচ্ছে কেন? এটি নিয়ে তিনটি থিওরি রয়েছে। প্রথমটি হলো এটি একটি আর্টিফিশিয়াল স্ট্রাকচার, যার টেম্পারেচার বা যার সহনশীলতা অনেকই কম, এই জন্য এটি আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। দ্বিতীয়টি হচ্ছে এটি কোনো আইসি ইন্টারস্টেলার কমেট, যা আমাদের সোলার সিস্টেমে এসে কসমিক রের সংস্পর্শে এসে ভাঙতে শুরু করেছে। এবং তৃতীয়টি হচ্ছে এটি কোনো অ্যাডভান্স সিভিলাইজেশনের পাঠানো কোনো যান যা কন্ট্রোল হারিয়েছে এবং যে কারণে এটি ভাঙতে শুরু করেছে। এই তিনটি থিওরির দেখা গেল কোনো একটি সঠিক, বা দেখা গেল এই তিনটি থিওরির কোনোটি আসলেই সঠিক না। এই 31/ATLAS নিয়ে বৈজ্ঞানিকরা আরও অনেকগুলো অস্বাভাবিক অবজারভেশন করেছে। তার ভিতরে প্রথমটি হচ্ছে আনন্যাচারাল রোটেশন, অর্থাৎ এটি স্বাভাবিক যে কমেট বা অ্যাস্ট্রয়েড আছে এর মতো রোটেট করছিল না। এটির রোটেশন দেখে মনে হচ্ছিল এটি কেউ কন্ট্রোল করছে বা কন্ট্রোল করার চেষ্টা করছে। সেকেন্ডটি হচ্ছে গ্র্যাভিটি অ্যানোমালি, অর্থাৎ এটি গ্র্যাভিটির
অ্যাসিস্ট করছে এরকম কিছু একটা মনে হচ্ছিল। তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রেগমেন্ট প্যাটার্ন, অর্থাৎ এটির ভাঙন মনে হচ্ছে এক্সপ্লোশনের মাধ্যমে করানো হচ্ছে, স্বাভাবিক নয়। এই 31/Atlas নিয়ে এখন বৈজ্ঞানিকরা দুই ভাগে বিভক্ত। প্রথম যে ভাগটা রয়েছে সেটি তারা বলছে যে এটি একটা ইন্টারস্টেলার স্পেস কমেট, যা অন্য কোনো স্টার থেকে ছিটকে এখানে চলে এসেছে। আর দ্বিতীয় যে গ্রুপটি রয়েছে তারা বলছে এটি একটি প্রোব বা সেন্সর, যা আমাদের সোলার সিস্টেম স্ক্যান করতে এসেছিল। এটির পাথ খুবই ক্যালকুলেটেড, এটির স্পিড খুবই প্রিসাইজ এবং এর ফ্রেগমেন্টেশন অনেক সিমেট্রিক্যাল। অনেক অ্যাস্ট্রোফিজিস্ট পর্যন্ত বলছেন যে ইফ অ্যান এলিয়ান সিভিলাইজেশন ওয়ান্টেড টু স্টাডি ইয়াং সোলার সিস্টেম, দেন দিস ইজ এক্স্যাক্টলি হাউ দেয়ার প্রোব উড বিহেভ। অর্থাৎ যদি কোনো এলিয়ান সিভিলাইজেশন নতুন কোনো সোলার সিস্টেমকে বুঝতে চায় বা স্টাডি করতে চায়, তাহলে তাদের পাঠানো কোনো যন্ত্র ঠিক এইভাবেই বিহেভ করবে। তাহলে এটি এখন কোথায়? এই 31/Atlas আবার ইন্টারস্টেলার স্পেসের দিকে চলে যাচ্ছে, যেখানে না আছে কোনো আলো, না আছে কোনো প্ল্যানেট, আছে শুধু বিলিয়ন্স অফ ইয়ার্সের অন্ধকার। এটিকে হয়তো আমরা আর কখনো দেখতে পাবো না। তাহলে এখন প্রশ্ন রয়ে গেল যে এটি আসলে এসেছিল কেন? এটি কি আসলেই কোনো কমেট ছিল, নাকি এটি কোনো অন্য সিভিলাইজেশনের পাঠানো একটি প্রোব? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই আর পাবো না। আউটার স্পেস অনেক বিশাল, এখনো পর্যন্ত এর আমরা 1%ও জানতে পারিনি। এবং এই 31/Atlas এই জিনিসগুলো আমাদের বুঝিয়ে দেয় যে আমরা এই মহাবিশ্বে যে একা কিনা, এই প্রশ্নটা আসলে এতটা পাগলামি নয়। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের মতামত জানাতে মোটেও ভুলবে না যে আসলে এই 31/Atlas এই জিনিসটা তোমাদের মতে কি ছিল। এরকম আরও অদ্ভুত বিষয় জানার জন্য আমার সাথেই থাকবে এবং আমার মেহেদিস প্যারাডক্স এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বা ফলো দিয়ে রাখবে।